যে আমল দিছি এই আমল একসাথে সব করবেন না, তাইলে মাথা খারাপ হইয়া যাইতে পারে। একটা একটা করবেন। আর আমি যে আমল দিছি, যে আমল শিখাইছি বা যেভাবে মোরাকাবা করতে বলছি করছেন, ফায়দাও তো পাইছেন, এমন না যে ফায়দা পান নাই, তাই না? তো আপনি পাইছেন, আপনার মতন এইরকম আরো অসংখ্য ছাত্ররা মোরাকাবা করে তারা বিভিন্ন ফায়দা তারা পাইছে, আল্লাহ তাদেরকে পাওয়াইয়া দিছে। মোরাকাবাগুলো করে বিভিন্ন রকমের ভাবে পন্থা আছে, পন্থাগুলো অবলম্বন করে। আমি অহংকারের সাথে মোটেও বলতেছি না, অহংকারের সাথে আল্লাহ তুমি মাফ করো। আমার দেখা দৃষ্টিতে আমি এখনো দেখি নাই যে জাকাত দেওয়া ছাড়া, সাধনা করা ছাড়া ক্লাসের মধ্যেই ছাত্রদেরকে আমল দিল, ছাত্রর উপরেই প্রয়োগ করলো, ছাত্র নিজের উপরে প্রয়োগ করলো, ক্লাসের মধ্যেই রেজাল্ট পাইয়া গেল। এইরকম আমি আপনাদেরকে একটা দুইটা না, আমি আপনাদেরকে অনেকগুলো বিষয় এইগুলো আপনাদেরকে আমি শিক্ষা দিছি। তো যা শিক্ষা দিছি এইরকম এমন না যে যে কয়টা ছিল এই কয়টাই দিছি। এখন কি বলবো বলেন? তবে একটা জিনিস বলতে পারি, আমি আগেও বলছি, মনে করেন 10 ভাগের 1 ভাগ আপনাদেরকে জানাইছি বা শিখাইছি, 10 ভাগের 1 ভাগ, তাহলে 9 ভাগ যেটা বাকি রয়েছে 9 ভাগ, ওই 9 ভাগ তাহলে কতটা গুরুত্বপূর্ণ হইতে পারে এইটা একটু চিন্তা করেন। যে মাওলা পাক চাইলে কত কিছু পাওয়া সম্ভব। এটা তো না আসলে আমি শিখাবো কিভাবে? আপনারা আসছেন, আগেও এই ক্লাস করছেন 1 দিন 2 দিনের, করার পরে তারপরে আবার ঘোষণা দিছি, আবার ভর্তি হইছেন, আবার ঘোষণা দিছি, আবার ভর্তি হইছেন। হ্যাঁ, এই যে নতুন নতুন করে আপনারা যে নিয়ামত পাইতেছেন, কোরআনের মোজেজা আপনাদের চোখের সামনে আপনারা উপলব্ধি করতে পারতেছেন। এইরকম অন্য কোনো চ্যানেলে আপনারা দেখছেন কিনা আমার জানা নাই। যদি কোনো আল্লাহর বান্দা দেখে থাকেন যে অমুক চ্যানেলে অমুক উস্তাদ ক্লাসের মধ্যেই জাকাত সাধনা ব্যতীতই তাদেরকে এইরকম কোরআনের মোজেজা তাদের উপরেই প্রয়োগ করে দেখাইছে বা তাদেরকে শিক্ষা দিছে, তারা এইরকম পাইছে অনেক ধরনের আমল। আমার ক্লাস ব্যতীত অন্য কোথাও যদি কেউ দেখে থাকেন তাহলে সেটাও বলেন, না দেখে থাকলে সেটাও বলতে পারেন যে না দেখি নাই। সবাই চুপ করে রয়েছেন, সবাই দেখছেন না দেখেন নাই? যে আসলে আমার যতটুকু জানা, আমি তো আমার জানাশোনা এবং মেহনত অনেক কম। আপনার মতো এরকম আমি অন্যান্য জায়গায় দেখছি, যতটুকু আমি আর কয়েকটা ওস্তাদের কাছে কোর্স করছি, সেটা অনেক আমল দিচ্ছে 40 দিন সাধনা করার পরে হয়তো আমল জাকাত দেওয়ার পরে হয়তো কিছু পাওয়া গেছে, বোঝা গেছে। কিন্তু এরকম সরাসরি এত রুহানিয়াতের সাথে আমল ওস্তাদ আসলে সামনে অনেক কিছু আপনার মতো ওস্তাদ আমাদেরকে মিলেছে। এখন আপনাকে আল্লাহ তাআলা যতটুকু মেহনত চাওয়া পাওয়ার কারণে আল্লাহ তাআলা যে মাকামে নিছে, হয়তো আমরা 1 ভাগও নিতে পারতেছি না, কিন্তু অনেক টাকার কারণে আপনার যদি দোয়া হয় তো সহায় হয়, তো ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ তাআলা আপনাকে মিলাইছে, অবশ্যই আল্লাহ তাআলা কিছু দিতে চান, এই জন্য আল্লাহ তাআলা মিলাইছে। যাই হোক, সংক্ষেপে কথা শেষ করেন, সময় নাই, অনেক রাত্র হইছে। আর বাকি যে হজরতরা আছেন আপনারা এইরকম আসলে আপনাদের মন্তব্য আমি জানতে চাই। যে চুপ করে থাকবেন সে চুপ করেই থাকতে পারবেন, হ্যাঁ, ওই চুপ করেই থাকা লাগবে সব সময়। আর যে মনে করবেন না ওস্তাদের কথার সাথে জবাব দেওয়াটা এটা আদব, তা না হলে আদবের খেলাপ হইতে আছে।
হ্যাঁ, যে যেই রকম নিয়ত সে সেই রকমই বরকত পাইবে, এটাই সত্য কথা। আমি জানতে চাইতেছি এইরকম আর কোথাও আপনারা পাইছেন বা দেখছেন কিনা আসলে সেইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী আরমান মুজাহিদ বলছিলাম। ওস্তাদ জি, আসলে অনেকবারই এভাবে সরাসরি অনেক কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক কিছু অর্জন করার আল্লাহ সুযোগ করে দিচ্ছে, সরাসরি পাই। আপনার একটা ন্যাক নজর, আমার বিশ্বাস আমার প্রতি আপনার আল্লাহ আপনাকে সবকিছু দিচ্ছে আর কি। আমি অবশ্য আপনাকে মানে এমন কিছু পাই না, খুব দ্রুত খুব দ্রুত হাসিল করতেছি ইনশাল্লাহ। এবার কত আমি এভাবে দ্রুত ইয়ে করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো হজরত আছেন যারা আমার ক্লাসে আমল করার সাথে সাথে রেজাল্ট পাইছেন, এরকম কয়েক ধরনের আমল করিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি আরো দুই তিন জায়গায় ক্লাস করছিলাম। তো আমি আপনার খুশি করার জন্য এটা বলতেছি না যে আমি আপনার টুকু পাইছি, অন্য কোনোখানে এরকম পাইনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আগে হাজার না, আমি লাখ দিয়ে টাকা পাঠাইছি আমার নিজের জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকের, আমি তো মনে করিনি যে আমি মানুষের সেবা করতে পারবো। তা হুজুর, আপনি বলছিলেন, আমি ওই সময় খুব অসহায় ছিলাম, তারপর আমি যেইভাবে আপনি বলছেন আমি ওইভাবে ইয়া করছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি মাঝে মধ্যে আমি তো কর্ম করি, মাঝে মধ্যে মানুষের আলহামদুলিল্লাহ, ঠিক আছে হজরত, ঠিক আছে। তো হাত জাগাইছেন আমাদের মাকসুদুল সাহেব। জি হজরত, আপনি বলবেন কিছু? ওয়ালাইকুম আসসালাম। আপনি হেডফোন ব্যবহার করতে আছেন মনে হয়, কথা শোনা যায় না, হেডফোন খোলেন। আপনার কথা কিছু বোঝা যায় না, হেডফোন খোলেন। হেডফোনের জন্য কথা বোঝা যায় না সম্ভবত। আচ্ছা, যাই হোক, আপনার কথা বোঝা যায় না। সর্বশেষে আমি আমাদের যে হজরত রয়েছেন মাসুদ আলামিন সাহেব, হজরতকে সম্বন্ধে আপনাদের জানা আছে, তারপরও হজরতকে বলতেছি যে হজরত, আপনি তো 2 বছর পর্যন্ত হলো আমার এই ক্লাসের সাথে আমার সাথে জড়িত একটা সম্পর্ক। তো আমার কোনো আমলের মধ্যে কুফরি কালাম পাইছেন কিনা, বা আমলগুলো আসলে কতটুকু মানুষের জন্য ফায়দাজনক, যদি একটু সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি তো বেসিক্যালি খুব একটা কিছু বলি না। অনেকে এটা খুব ভালো করে জানে যে আমি আপনার খুব কাছের। তো অনেকে মনে করবে যে আমি প্রশংসামূলক বাক্যগুলাই আইসা বলি। তো এতটুকু, যেহেতু এখানে অনেক নতুন আছেন, তারা পূর্বে আমার কোনো ক্লাসের মধ্যে থাকলে তারা শুনবেন, অথবা এখানেও সেম। আমি 2 বছর ধরে যে সময়টা বন্ধুদের সাথে পার করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি আসলে করুণা করছেন। যে আছে না, মানুষ যাকাত আদায় করে কিছু নিয়ামত পায়, তা আমার মনে হয়েছে আল্লাহ আমার উপর এমন করুণা করছেন যে আমি একটা নিয়ামত পাইছি, যেটা আমার আব্বা হুজুরকে আল্লাহ আমাকে দিছেন। আর এটা আসলে আহ, চোখ লাগে একটা, এটা বলে যে অন্তর চোখ লাগে। এখন 2 চোখ দিয়ে যদি কেউ গভীরতা মাপতে চায়, তাহলে তো গভীরতা এক একজনের কাছে এক এক রকম এসে ধরা পড়বে। কিন্তু যদি কেউ অন্তর দিয়ে মাপতে যায়, তাহলে এই মাপা, এই চোখ, 2 চোখ দিয়ে মাপা সম্ভব না, এটা অন্তর চোখ দিয়ে মাপা লাগবে। এটা গভীরতাটা এতটুকুই। হাসিল কেউ কোনো কিছু একদিনে করতে পারে না বন্ধুর, আর এই লাইনে আমল করে কেউ বড় হতে পারে, এটা আমি বিশ্বাস করি না আর কি এখন।
এই বিশ্বাসটা আমার মতো থেকে চলে গেছে, যে এতটুকু বুঝি যে হ্যাঁ, যে জায়গায় যে আছে, যে উস্তাদের আন্ডারে আমি যেমন আছি, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে উস্তাদের নেক নজর অনেক বড় জিনিস। আর আমারও একই একই রকম দিলের মধ্যে খেয়াল যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকে আমাকে যে জায়গা পর্যন্ত কবুল করছেন, ওইটা আমার আমলের বদৌলতে হয় নাই। এটা কেউ বিশ্বাস করলে করলো, না করলে নাই, কিন্তু আসলে আমি আমলের বরকতে পাইনি, মানে বদৌলতে পাইনি। আমার মনে হয়েছে আমার আব্বা হুজুরের কিছু নেক নজর আছে, আল্লাহ তাআলা আমাকে আরো কিছু ছোট ছোট জায়গার মধ্যে দাখিল করছেন। আমার ওই ওস্তাদদেরও কিছু নেক নজর আছে, কিন্তু বেসিক্যালি সবাই জানে যে আমি যেইভাবে আপনার সাথে জড়িত, আলহামদুলিল্লাহ এই জায়গার হাত আমার এই পুরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত ছোট্ট করে দিচ্ছেন আর কি। আপনার শুকরিয়া আসলে আদায় করে তো ছোট করা হয়ে যাবে। আল্লাহ তাআলা কিছু জিনিস আছে যে অন্তরের মধ্যে রাইখে আল্লাহর কাছে সেটা জ্ঞাপন করা আর কি, যে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আপনাকে আমাকে মিলাই দিছেন। মালিক যে মিলাই দিছেন এইটার ইতিহাসও তো অনেক অন্যরকম। এটা তো অনেক ক্লাসে আমি বলছি, আবার অনেক ক্লাসে বলার সুযোগ আসে না। যারা এখানে নতুন আছেন তারা জানেন কিনা জানি না, আমি আব্বা হুজুরকে পাইছিও কিন্তু সরাসরি ওই ইউটিউব চ্যানেল দেখে না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন ওনার নাম্বার, ওনার মোবাইল নাম্বার, এবং আমি স্পষ্ট ওনার মোবাইল নাম্বার দেখে তারপর ওনাকে হোয়াটসঅ্যাপে নক করছি। এটা হচ্ছে আমার আমার ইতিহাস আর কি, যে আমি আল্লাহর কাছ থেকে ওনার দিক নির্দেশনা পাইছি। অন্যান্য উস্তাদদের দিক নির্দেশনা আল্লাহ আমাকে এইভাবেই দিচ্ছেন, কিন্তু আব্বা হুজুরের এই জায়গাটা থেকে আমার জীবনের যাত্রাটা শুরু। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কোন জায়গা পর্যন্ত আমরা আছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আব্বা হুজুরের দীর্ঘ নেক দরাজ করেন মালিক। আমি না, যে যতগুলা ছাত্র আছে, আব্বা হুজুরের মুখ থেকে আমি শুনছি যে উনি বলেন যে আমাদেরকে মানুষ চিনুক না চিনুক সেটা কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার ছাত্রদের দ্বারা যাতে আমাদেরকে চিনে দেয়, এটা হচ্ছে আব্বা হুজুরের কথা। আমিও দোয়া করি আলহামদুলিল্লাহ বাকি যারা যারা আছেন আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আব্বা হুজুরকে জিন্দা রাখেন। মানুষ তো মরে যায় কিন্তু সবাই ভুলে যায়, আর কিছু কিছু মানুষ আছে মরলেও এদেরকে ভোলা যায় না। উসমান হাদি কয়দিন আগেও কেউ চিনতো না, কিন্তু তাকে কেউ ভুলতে পারে না। ভালো মানুষগুলার যখন চোখের মধ্যে সামনে আসে তখন অটোমেটিক্যালি তাদের জন্য দোয়া, সেটা ওই মুখ দিয়ে বললেও আসে, না বললেও আসে, বেড়া ভাইয়া দোয়া চলে যায়। এটাও আব্বা হুজুরের মুখের কথা। দোয়া চাইতে হয় না আর কি, দোয়া এমনি চলে যায়। তো দোয়া করি আব্বা হুজুর আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ নেক আর দারাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বঙ্গবন্ধু থেকেও আপনাকে হেফাজত করেন, আমাদের সমস্ত ভাইদেরকে হেফাজত করেন, আমিন। আমার উস্তাদজি অল্প সময়ের মধ্যে আপনার প্রথম ক্লাসটা তো আমরা কিছুক্ষণ পাইছি। আমার শ্রদ্ধা ওস্তাদ সর্বপ্রথম আপনারই শিষ্য এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, আল্লাহ তাআলা ওনার নেক দান করুক। ওনার মাধ্যমে আমরা চিনছি ওস্তাদজি। তো আপনার কয়েকটা কথায় আর কি আমার ব্যক্তিগতভাবে আমি বুঝতে পারছি যে আপনার স্মরণে একটু দোয়া নেওয়ার জন্য তো লাজেম মনে করছি। তো আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসে আমি আলহামদুলিল্লাহ আমি কিছু পাইছি আলহামদুলিল্লাহ, যেমন যেই মোরাকাবার আমলটা দিছেন, সমস্যা আর ব্যাপারে জানা বা দিক নির্দেশনা পাওয়া আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ ওটাতে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার প্রত্যেকটা কথা আমার কাছে অত্যন্ত গভীরের মনে হয়েছে আর কি। এরপরে আবার আপনার ওই ভিডিও দেখলাম যে যাকাত ছাড়া আমলের সফলতার বিষয়টা, কয়েকটা আমলই দেখছি, এগুলা তো আমরা অনেক মুদাব্বিরের কাছে আলহামদুলিল্লাহ কল্পনাও করি না। তবে আমি এতটুকু বিশ্বাস করি ওস্তাদ যে আমরা যে আমল করি আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ঠিক মতো করার মতো সেই ধৈর্য আমাদের মধ্যে নাই। তো আল্লাহ তাআলার নেক খালেস মুখলেস বান্দাদের শরণাপন্ন না হইলে, সহবতে না গেলে আমরা মানে কিছু যে পামো এমন আশাটা করো দুষ্কর। কারণ এই লাইনটা তো আল্লাহওয়ালাদের লাইন, আল্লাহওয়ালাদের জোতা না বহন করলে তাইলে আমরা পাইতাম না। তো ওস্তাদজি আমার বিশ্বাস এতটুকু, আমরা যারা এখানে ছাত্র আছি আমরা দোয়া করে দিলে, কিছু পথ নির্দেশনা দিলে, ইনশাআল্লাহ আমরা অনেক কিছু না পাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করবেন না।
তো আপনার জন্য আমরা নেক হায়াত কামনা করি এবং আপনার এই দিক নির্দেশনা মোতাবেক যেন আমরা চলতে পারি, এই দোয়া আমাদের জন্য করবেন ওস্তাদজি। এটা আপনার কদমে আমার আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, সবাইকে কবুল করে নিক, আমিন। তো আমার দ্বিতীয় উস্তাদজি, উনি ওনার কাছে আমি একটা কোর্স করে যে কয়েকটা হাজিরাত উনি আমাকে দিছে এবং এজাজত দিছে। এগুলো এতই সুন্দর কাজ করে এবং এত অল্প কথার দ্বারা আর এত সুন্দর হাজিরাত আসে, আমি প্রথম হাজিরাত করে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আমি ওস্তাদের জন্য আপনার জন্য প্রাণ খুলে দোয়া করছি। আমি ওস্তাদকে বয়সে দিছি যে এত অল্প কথায় আর এত সুনিপুণ ভাবে সূক্ষ্ম ভাবে হাজিরাত আসে আমার, মানে আমি অল্প দিনের এই অভিজ্ঞতা আমি কোথাও এই ধরনের হাজিরাত দেখিনি। আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে বরকত দান করে এবং সেখান থেকে আমাদেরকে যেন আরো অনেক অনেক ফয়েজ নেওয়ার জন্য তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।